কি লাগবে? কি লাগবে? লাগবে লাগবে। বুঝছি। কোনটা? কোনটা? আজ আমরা যাচ্ছি খুলনার বিখ্যাত দই খাওয়ার জন্য। আর এই জায়গাটি হচ্ছে খুলনা বটিয়াঘাটার গাওগড়া নামক একটি গ্রাম। কোনো একটি সময় এই পুরো এরিয়াটা সুন্দরবনের মধ্যেই ছিল, তারপরেও এখন হচ্ছে অনেক মানুষজন এখানে বসবাস করে, কিন্তু এখানের বেশিরভাগ মানুষই হচ্ছে হিন্দু। এখানে মুসলিম ফ্যামিলি খুব কম আছে, বা নাই বললেই চলে। কেননা এখানে হচ্ছে প্রতিটা মোড়ে মোড়ে মন্দির দেখা যায়, তারপরে হচ্ছে শ্মশান দেখা যায়, আর সুন্দরবনের গাছপালা এগুলো তো আছেই। আর ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আশপাশে যে ঘরবাড়িগুলা সবই হচ্ছে একদম গ্রামের যে একটা ভাইব থাকে, একদম সেম তাই। যে সেই ধান চাল আলা বাড়ি, তারপর হচ্ছে গরু, তারপর গ্রামের যে টং দোকানগুলো হয়, সব কিছু এখানে পাবেন। তো খুলনার মধ্যে সুন্দর একটা গ্রাম এটা। আমরা 2 টাকার দই খাইতে 200 কিলো যাচ্ছি। 200 কিলো। আমাদের শরীরে প্রচুর এনার্জি। আমাদের শরীরে অনেক এনার্জি। সকালবেলা গোসল করছি গো। সকালবেলা থেকে আমরা সে রওনা দিছি 8টায়, এখনো আমরা 33 কিলো চালাইতে হবে। হ্যাঁ এই বাসায় খুব সম্ভবত মূর্তি বানানো হয়। এই যে দেখেন, একটা জায়গার মধ্যে অনেকগুলা দেব দেবী সবাই একসাথে। এই জায়গাটি হচ্ছে সুন্দরবনের একটা অংশ, পাইকগাছা সুন্দরবন। আগে শোনা যেত যে এই অঞ্চলে প্রায় মানুষ হচ্ছে বাঘের দ্বারা, মানে বাঘ শিকার করতো মানুষকে। সেই অঞ্চল ঘরবাড়ি হয়ে গেছে। এই যে কাকা যারা আছে মানে তারা খাইতে পারে না। আচ্ছা আচ্ছা। আর এই যে সেই ওই যে কাঁটাতারের বেড়া, হ্যাঁ এই যে কাঁটাতারের বেড়া, এই জায়গায় 3 জনের লাশ পাইছিল 71 সালে। 3 জনের লাশ, এই যে একটা ছেলের লাশ, 2টা মেয়ে একটা ছেলের লাশ পাইছিল 1971 সালে। আর এই জায়গাটায় যে বোম মারছিল, ভেঙে গেছিল 1971 সালে। আর নিচ দিয়ে কাকারে আমি দেখাইতে পারলাম না, কাকা ওই সাইড দিয়ে বেরোয় গেছে। আসলে এত জায়গা আমি কিভাবে দেখাবো? আর এই রাস্তাটার কোনো নাম জানি না, বাট এটাকে বলা যায় সুন্দরবনের বা এই অঞ্চলের মেরিন ড্রাইভ। অনেক সুন্দর জায়গা। পুরুষ নামের সব হলো কলঙ্ক। আমরা পোড়ামনের জমিতে চলে আসলাম। পোড়ামনের এখানে ঘের, এই যে এই যে ডাইন সাইডে এলো ঘের, আর ওই যে সাইডে নদী। ধান কাটার সময় হয়ে গেছে, ধান সব পাকছে। ধানের শেষ, আমরা দাড়ি পালে ধান, আমরা ধান কাইতে দাড়ি পালে না। কাইটে দিলাম, চলতে থাকবে। ওই যে কবরস্থান, ওই যে তুই ওঠ, তুই জাম দিয়ে ওঠ। তোমার সেই জায়গা, সেই ছবি তোল, ভিডিও কেটে দে। কেটে দিছিস? না, ভিডিও চলতেছে। আমি এই দেবো না। আমরা সকালবেলা রওনা দিলাম, আমরা 200 টাকার দই খেতে 180 কিলো আমরা চলে আসছি। 180 কিলো মনের ঘেরে আইছি। ছবি ভিডিও চলতেছে, এর মধ্যে কি ছবি তোলা যায়? খারাপ দেয় না জিনিসটা। আমাদের ফ্যান ফলোয়ার্স না মাইন্ড করবে, জিনিসটা স্বাভাবিকভাবে কেউ মাইন্ড করবে। দই খাইতেছি 200 টাকার, কিন্তু 200 কিলো। হ্যাঁ, 3000 টাকা খরচ করে। ওই পাশে চলেন, ওই নদীর পাড়ে যেতে হবে। কে নদীর পাড়ে কি করব? ফাটাবো।
তারপর ধান ক্ষেতের যে আইল আছে, আইল দিয়ে হেঁটে হেঁটে হচ্ছে একদম নদীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছিলাম। আর এখানে কোনো হরিণ নাই, সুন্দরবন এরিয়া ঠিক আছে, বাট আছে হচ্ছে প্রচুর পরিমাণে ছাগল আর অল্প কিছু হচ্ছে গরু। আর এইখানে যে আইলের মাঝে মাঝে অনেক ছোট ছোট গর্ত দেখা যাচ্ছিল, এগুলা 100% শিওর এগুলা বিষাক্ত সাপের গর্ত। কারণ আমরা হচ্ছে এইখানে হচ্ছে সাপের খোলসও দেখছি, তো হইতে পারে এটা কেউটো সাপ বা অন্য কোনো বিষাক্ত সাপ। তবে যাই হোক, এইখানে হচ্ছে সাপ থাকার সম্ভাবনা অনেক বেশি, কারণ ধান ক্ষেত, তার মধ্যে এরকম শুকনো মাটিতে সাপ থাকেই। তারপর দেখেন মানুষ কিভাবে সুন্দর পরিবেশ দূষণ করে। দেখছো আমি যা ভাই সেই মুদ ভাই, নদীর পাড়ের ফিলিংসটা অন্য। আমি মুদছি, তা মনে হচ্ছে কি সুমন ভাই আমার মাল পড়ে গেছে। এত মজা মুইতে, এত মজা এই নদীর পাড়ে না মুছলি। ও এবার বুঝছি কেন এবারে বুঝছি কেন। ভাই এই জায়গায় একটু ঘষা দিয়ে কুলুপ করেন এটা। এই দিয়ে কুলুক করো, সুন্দরবনের কাটা কাটা গাছ খুব ভালো লাগবে। হেল্প 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 হেল্প। এই মৎস্যের ধর, চল বাড়া ভাই সেই 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 ফিলিংস। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি, সেই গাঁওগড়া যে মিষ্টির দোকান। এইখানে হচ্ছে এই যে স্মিতা না পুষ্পিতা কি জানি একটা মিষ্টির দোকান, খেয়াল নেই। এটা হচ্ছে ভালো এখানের মিষ্টি, আর এখানের মিষ্টি খুবই পিওর, যেটা বলা যায় যে কুত্তার পেটে ঘি হয় না। মানে হয় কি যে খুলনাতে আমরা যে দই মিষ্টি খাই, তার থেকে এখানে দই মিষ্টির দাম অনেক বেশি এবং অনেক বেশি পিওর। এটা খাওয়ার পরে আমাদের 3 দিন মতো আমার নিজেরই পেট খারাপ ছিল, বাট এটার কোয়ালিটি আসলেই অনেক ভালো, একদম মানে পিওর দুধের যে মিষ্টিগুলা সেটা বোঝাই যায়। পাশাপাশি গ্রামের হাটের যে ওই যে পেঁয়াজি বেগুনি ভাজা পোড়া ছোলা টোলা যেগুলো ছিল, এগুলোও আমরা হচ্ছে টেস্ট করছি, এগুলারও টেস্ট অনেক ভালো ছিল। তো সব মিলায় সুন্দর। আর এইবার চলে আসলাম একদম যে নদীর যে ঘাট। তো ঘাট বলতে নর্মালি নদীর ঘাট হয় নদীর পাড়ে, আর এটা হচ্ছে একদম বাঁশের একটা ব্রিজ দিয়ে নদীর মাঝখান পর্যন্ত চলে গেছে। কারণ হচ্ছে এই নদীতে এত বড় চর পড়ছে যে নদী কিছুদিনের মধ্যে হয়তো টোটাল মরেই যাবে, মানে মরা নদী যেরকম হয় আর কি। তো ওই পারের মানুষজন যে নদী পার হয়, তারা হচ্ছে এই যে বাঁশ দিয়ে যে ব্রিজ বানানো একদম নদীর মাঝখান পর্যন্ত, এই পর্যন্ত এসে তারপরে হচ্ছে পারাপার হয়। প্রচণ্ড স্লিপ, মানে কাদা প্লাস পানি, আর আমরা একদম ঠিক নদীর মাঝখানে। নদীতে হচ্ছে চর পড়ছে, যে কারণে পুরা নৌকায় উঠতে গেলে পুরা নদীর একদম মিডিলে আসতে হয়। সম্ভবত এই জায়গাটা পানিতে তলায় থাকে, যে কারণে এরকম কাদা পানি এর মধ্যে থেকে যাওয়া আসলে অনেক রিস্কের। জায়গাটা অলমোস্ট তোমার থেকে কাকা ভালো ওঠে। আমাদের খুলনার প্রতিবন্ধী রোবট। এই ছিল আজকের দই খাওয়ার ভিডিও। এরপরে কি দেখতে চান জানাবেন।